এখানে একটা প্রোডাক্ট তো আছে, সেই প্রোডাক্টটার বলেছে কতগুলো মৌলিক উৎপাদক আছে, মানে এই গুণফলের মৌলিক উৎপাদক কতগুলি হবে সেগুলো বের করতে বলেছে। তো আমরা এখানে সাধারণভাবে কী করি, আমরা গুণ করে সেই সিঁড়ি ভেঙে বের করতাম ছোটোবেলায়, সেটা করবো না। কিন্তু আমরা করবো কীভাবে না, একটা সূত্র আছে, সেই সূত্রটাকে মাথায় রাখবো। কী মাথায় রাখবো না, এখানে যে শুধুমাত্র মৌলিক উৎপাদক যখন বের করতে দেবে, তখন এরকম গুণ আকারে দেওয়া থাকলে তখন প্রথমেই দেখে নিতে হবে যে সংখ্যাগুলো সব মৌলিক সংখ্যা আছে কিনা। যেমন 5, 7 এই দুটোই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, কিন্তু 6 কিন্তু মৌলিক সংখ্যা না, এটা যৌগিক নাম্বার, মানে কম্পাউন্ড নাম্বার। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, 6কে দেখো 3 × 2 আকারে ভাঙা যায়। তাহলে দেওয়া রয়েছে আমাদের এইটা 6^12 × 5^13 × 7^23, এটা আমাদের দেওয়া আছে। এখন এই 6টাকে আমরা ভাঙবো 3 × 2^12, এই সংখ্যায় ভেঙে নিলাম। আর 5^13টা যেমন আছে রাখলাম, 7^23টা যেমন আছে রেখে দিলাম। এখন দেখো সূচকের নিয়ম অনুসারে কী লিখতে পারি আমরা, 3^12 × 2^12 × 5^13 × 7^23, এটা আমরা লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমাদের প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যায় চলে এসেছে। অর্থাৎ এবার আমাদের যখন টোটাল ফ্যাক্টর বের করবো আর কি, টোটাল প্রাইম ফ্যাক্টর, তো এই ক্ষেত্রে কী হবে না, প্রত্যেকটা যে পাওয়ারগুলো যা আছে, প্রত্যেকটা পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, প্রত্যেকের পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে 13 + 23। তো আমরা এক্ষেত্রে পাওয়ারগুলো যদি যোগ করলে আমরা দেবে 10, 20, 30, 50, 60, টোটাল হচ্ছে আমাদের 60। তাহলে এখানে টোটাল নাম্বার অফ প্রাইম প্রোডাক্ট হবে, মানে মৌলিক উৎপাদকগুলো হবে হচ্ছে, প্রাইম ফ্যাক্টরের মান হবে হচ্ছে, সংখ্যা হবে 60, এটাকে যদি ফ্যাক্টরাইজ করা হয়।